তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। প্রথমেই এটা দিয়ে শুরু করলাম, কারণ এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ আর কি। তো সেই কারণের জন্য যেহেতু এটা ছাড়তে দু একদিন দেরি হচ্ছে, তো যাই হোক না কেন, তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে সেটাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। যেহেতু আমি ভিডিওটা এডিট করে ছাড়তে আমার দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করিলাম যে তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে সেটাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এবং অনেক অনেক ভিডিও পোস্ট করো, যাতে আমরা সবাই দেখতে পাই যে তোমরাও কোথায় কোথায় ঠাকুর দেখেছো, কেমন কেমন প্যান্ডেল হয়েছে, আমরা ঘরে বসেই দেখতে পাই। এবং তাহলে আর বাইরে বেরোনোর দরকার পড়ে না, আমরা ঘরে বসেই সমস্ত প্যান্ডেল ঠাকুর এগুলো সবটাই দেখতে পেয়ে যাব তোমাদের জন্য। তো যাই হোক, আমিও কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করব, সেটা একটা একটা করে এইভাবে একটু একটু করে শেয়ার করব, কারণ একবারে তো শেয়ার করতে পারছি না। সেই কারণের জন্য আমার বাড়ির সামনে, আমার বাড়িতে যেখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে, আমি সেই ব্লগও আপলোড করেছি বেশ কয়েক মাস আগেই। মানে ধরো জগদ্ধাত্রী পুজো গেছে ধরো নভেম্বরে, তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে অনেকগুলো মাসই হলো। তো যাই হোক, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। আমার বাড়ি তোমরা অনেকেই জানো চন্দননগরে। তো এখানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানে একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আমি অনেক ব্লগই তোমার সাথে শেয়ার করেছি জগদ্ধাত্রী পুজোর। তো সেই মন্দিরেতেই তোমার হয় হচ্ছে সরস্বতী পুজো হয়, এবং আমার বাড়ি মানে আমার বাপের বাড়ির মাঠে, বাপের বাড়ির সামনে যে মাঠ আছে, যেখানে তোমরা আমার ছেলেকে খেলতে দেখতে পাও, মাঠের অনেক ভিডিও তোমার সাথে পোস্ট করা আছে। যারা জানো না তারা আমার ডেইলি ব্লগ দেখো, অবশ্যই দেখতে পাবে। তো ওখানে যাও, দেখতে পাবে তোমরা। সেখানে মাঠের সামনে একটা পুজো হয়, তো পুজোটার ব্যাপারে আমি পরে বলছি। চলো আগে রান্নাটা মা যেটা করছে সেটা দেখিয়ে নিই। তো দেখো, মা রান্না বসিয়ে নিয়েছে, দেখতেই পেয়েছ, ফুলকপি ভেজে নিচ্ছে। হবে হচ্ছে খিচুড়ি। সরস্বতী পুজো মানে প্রত্যেকটা ঘরেই হয় খিচুড়ি, ভাজাভুজি, তারপর আলুর দম, তারপরে মাস্ট যেটা হয় সেটা হচ্ছে কুলের চাটনি। তোমরা কে কেমনভাবে খাও আমি জানি না, বাট আমি কুলের চাটনি একদম পছন্দ করি না, আমার একদম বিচ্ছিরি লাগে। তো যাই হোক, দেখো মা ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, মানে খিচুড়িটা সেদ্ধ করতে বসিয়ে দিল আর কি, চালে ডালে। আর এদিকে দেখো মা কপিগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছে, তারপর ভেজে নিচ্ছে পাঁপড়টা। যেহেতু অনেকটা তেল আছে, ওই জন্য মা বললো পাঁপড়টা ভেজে নিই। আর যেহেতু আমি ওবেলা একটু বাড়িতে গেছিলাম মানে আমার ছেলেকে চান টান করিয়ে প্রতিদিন মাঠে নিয়ে যাই, তোমরা জানো। তো সেই কারণের জন্য আজকে ভেবেছিলাম নিয়ে যাবো না, কারণ আমার বাড়িতে পুজো হয়, আমি সেটাও তোমার সাথে শেয়ার করব। আমার বাড়িতে মানে জেঠিমুনিদের ঘরে পুজো হয়ে থাকে আর কি। তো ওখানে একটু যেতে হয়েছিল, ছিলাম আর কি। তা ওদের বাড়িতে মানে জেঠিমুনির ঘরেই আমাদের আজকে খাওয়া দাওয়া আছে, মানে আমাদের সবাইকারই একসাথে খাওয়া দাওয়া করি আমরা আজকের দিনে আর কি। তো ভেবেছিলাম যাব না, কিন্তু আমার ছেলে এত বায়না করছে। আর আমার ভাসুরকে দেখলে, মানে জেঠুর ছেলে আর কি, ভাসুরকে দেখলে এত কান্না করে, মানে ভীষণ ভয় পায়। এটা একটা ভালো জিনিস বলবো, কারণ কাউকে ভয় পাওয়াটা আমার মনে হয় ভালো। তো এত ভয় পায়, মানে সেটা আর তোমাদেরকে কী বলবো, দেখলেই খালি কান্না করছে। যার কারণের জন্য আমি চলে এলাম বাড়ি থেকে, মানে ওদের ঘর থেকে চলে এসে আবার ওকে একটু মাঠে নিয়ে গেলাম। তো বললাম চ তাহলে একটুখানি মামা বাড়িতে ঘুরেই আসি, আর মাকেও বলে আসি যে আজকে খাওয়া দাওয়া করবো না। নাহলে মা সকালবেলা বাবা এসেছিলো, বাবা বলে গেছিলো যে ও বাড়িতে খাবি, তো আমি বলেছিলাম হ্যাঁ, কারণ তখনও জেঠিমুনি কিছু বলেনি। আর জেঠিমুনি তো শরীর ভালো না, তারপর আর একটা জেঠিমুনি যেটা থাকে, ওনার পায়ের আঙুল ভেঙে গেছে, ওই জন্য উনি কিছু করতে পারছে না। এবার জেঠিমুনি যেহেতু একা সব কিছু করেছে, আর আমার শাশুড়ি একটু ছিল। তো যাই হোক, ওই জন্য আমি ভেবেছিলাম যে এবারে হয়তো করতে পারবে না, কারণ সব সময় তো আর মানুষের সমান দিন থাকে না, বলো না। আর এতগুলো মানুষকে খাওয়ানো মানে রান্না বান্না সমস্ত কিছুরই একটা প্রস্তুতি নিতে হয় আমার মনে হয়। তো যাই হোক, বেলার দিকে একটুখানি বললো যে এখানেই খাওয়া দাওয়া করে নিবি। আনলাম ঠিক আছে। আমার ফোনে যেহেতু ব্যালেন্স নেই, আমার ওয়াইফাই আছে বাড়িতে, সেই কারণের জন্য ওয়াইফাই থেকে কল যাচ্ছে না, একদম নেটওয়ার্ক থাকছে না। কারণ তোমার যেহেতু দুদিন ধরে এখন মেঘলা ওয়েদার, সেই কারণের জন্য টিভি চলছে, বাট ওই কলের সিস্টেমটা একদম নেটওয়ার্ক থাকছে না। সেই কারণের জন্য না, তাহলে দিদুন বাড়িতে গিয়ে দিদুনকে বলেও আসি যে আজকে আমি এখানে খাওয়া দাওয়া করবো না, ওই জন্য গিয়েছিলাম। তো মা বললো তাহলে তুই যখন এসেছিস একটু ক্যামেরাটা ধরে দে আমাকে। হ্যাঁ, তো ওই যে মা সবসময় তো মা একা একাই ভিডিও করে, তোমরা দেখেছো, ঠিকঠাকভাবে ভিডিও করতেও পারে না হয়তো। তো একটু কষ্ট করে তোমরা দেখে নিও, কারণ একা হাতে ভিডিও করা মানে তোমরা বুঝতেই পারছো, সবাই ম্যাক্সিমাম একা হাতেই ভিডিও করে। তোমরা অনেক জানো। আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। তোমরা ভালোবাসা দিলেই, তোমরা সাপোর্ট করলেই আমার চ্যানেলটা একটু একটু করে যেভাবে বাড়ছে সাবস্ক্রাইবার, অনেক বন্ধু, অনেক পরিবার, মানে একটা পরিবার তৈরি হচ্ছে যেভাবে, আমি এটাকে চাই অনেক বিগ পরিবার, মানে অনেকটা বড় পরিবার
করতে চাই আমি আমার এই পরিবারটাকে, যেখানে অনেক মানুষের ভালোবাসা, অনেক মানুষের স্মৃতি, অনেকটা কিছু জড়িয়ে নিয়ে থাকবে আর কি। তো যাই হোক, এরকম একটা কিছু জায়গায় যেতে পারলে অবশ্যই মাকে আমি স্ট্যান্ড লাইট একটা গিফট করব, ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। তো আর আমি সকলকে জানাচ্ছি আমার ইউটিউব থেকে, মানে ইউটিউবে আমি যে ভিডিওটা এই যে পোস্ট হবে এই পোস্টটা, তো এখানে জানাচ্ছি আমার একটা ইনস্টাগ্রামে আইডি আছে, আমার লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো ইনস্টাগ্রামে আমার 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো তার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি জানি আমার মানে ইউটিউব থেকেও অনেক ফ্যামিলি মেম্বার থাকে যারা আমার ইনস্টাগ্রামেতে আমার রিল দেখো, ভালো লাগে, অনেক ভালোবাসা দাও। তো যে জন্য আমি এখানেও জানিয়ে দিলাম তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে এইভাবে একটু একটু করে রয়েছো, এইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু একটু করে এগিয়ে নিয়ে যাও। এবং আমার ফেসবুকেও একটা পেজ আছে যেখানে আমি শর্ট ভিডিও আপলোড করি, খুব একটা লং ভিডিও এখনও পর্যন্ত আপলোড করা হয়নি, ম্যাক্সিমামটা শর্ট ভিডিওর ওপর দিয়েই থাকে আর কি। মানে ওটা আমার ফেসবুক এমনি প্রোফাইল ছিল, যেটাকে আমি পেজে কনভার্ট করেছি আর কি। তো যাই হোক, জানি না কতটা কি করতে পেরেছি, সেখানেও তোমরা অনেক অনেক সাপোর্ট করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো ওখানেও আমাকে একটু অনেক অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর বিশ্বাস করো, আমি যখনই পারি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি, ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি এবং করবো আগামী দিনেও। তোমরাও অনেক অনেক ভালো ভালো ভিডিও করো, অনেক অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করো, অনেক অনেক ভিডিও আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই তোমরা এগিয়ে যাও। তো চলো আমি আগে মেনুতে চলে আসি। মেনু ছিল হচ্ছে আমাদের কামিনা চালের খিচুড়ি, আলুর দম, বেগুনি, আলুর বড়া আর চাটনি, টমেটোমের চাটনি। তো এখানে দেখো তোমরা, আমি কথা বলতে বলতে এগুলো বলাই হলো না, মা হচ্ছে মশলাটা কষিয়ে ঢেলে নিল, মানে ওইদিকে চাল, ডাল আর কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছে, দিয়ে মশলাটা কষিয়ে ঢেলে নিল। এতে কিন্তু টেস্টটা ভালো বাড়ে আর কি খিচুড়িটার, তোমরা একবার করে দেখো, এইভাবে ভালো টেস্ট হয় আর কি। আর তোমার খেতেও খুব ভালো হয়, যেহেতু চালটা সেদ্ধ হতে টাইম লাগে না, কিন্তু ডালটা সেদ্ধ হতে টাইম লাগে। আর আমাদের ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, ইন্ডাকশানটা দোকানে দেওয়া হয়েছে, এখনও আনা হয়নি। আর এদিকে প্রেশারে দেখো আলুর দমে আলুটা একটু ভাপিয়ে নেওয়া হবে, তো একটু ভাপিয়ে নিলে ভালো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আগে ছুটি হয়ে এসছে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়েছি, এবার একটু মিষ্টি দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে ফোড়নে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, জিরে, এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। টমেটোটা এটা টমেটো আর চাল মগজ বাটা, 4টে কাজু পেস্ট করে এত দিয়ে দেবো। হ্যাঁ কেন ওকে তাহলে তুই আমার ঘরে যা, আর কি লঙ্কা যদি কেজি আছে, আমি তোমার কাছে নিয়ে এসেছি, মেয়ে মেয়ে কাছ থেকে নিয়ে এসেছি। হ্যাঁ দেখি আছে, ওর ঝাল হয়ে যাচ্ছে, কেন যাবে যাবে নাকি বল, এটা সম্পর্ক রাখবো না। গেছিল এখন নাকি দেখি সকালে বলে কিন্তু লঙ্কা আনছি, ওই ওই জন্যই তো কিছু বলে না ও ভয়ে, তো ও জানে তো আমার স্বার্থ তোমার কাছ আছে। থেকে নিয়ে এসেছি, মেজকুতির কাছ থেকে নিয়ে এসেছি, তুমি কেন বলতেছো ওখানে তেল কবে যাই নিচ্ছি, আমি তোমার কাছে নিয়েছি তেল, মানে বলতে চাইছি কি কিছু নিয়ে আসছো, তুমি নিয়ে আসছো, তোমরা নিয়ে আসছো, কেন তোমরা বলো নি। এটা গন্ধটা কেটে গেছে, আলুটা দিয়ে দিই, আলুটা একটু ভাজা ভাজা হতে হতে এটা বেটে দিয়ে দেবো। খিচুড়িতে একটু ঘি দিয়ে দিই, খিচুড়ি অফ করে দিয়েছি, আলুর দম একটু দিই, থাকবে। দেখো গরম মশলাটাকে ফেলে দিয়েছে, চলো ঢেলে নিই। টমেটোর চাটনি করবো, 5 ফোড়ন আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, টমেটোটা পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো,
হলুদ, সামান্য একটু লবণ। তো কিছু কথা মাও শেয়ার করেছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতেই পারবে। আর কিছু কথা আমি ওখানে সাউন্ডগুলো মিউট করে আমি বলেছি, কারণ ওখানে প্রচুর আওয়াজ আসছিল। জানি না কপিরাইট পড়তো কিনা, সেই কারণের জন্য এখনও কপিরাইট পড়বে কিনা আমি বলতে পারছি না। ম্যাক্সিমাম ভিডিওতে ইউটিউব কোম্পানি কপিরাইট দিচ্ছে, বলতে পারবো না কেন। সেই ভিডিওগুলোকে আবার ডিলিট করে আবার এডিট করে আবার পোস্ট করতে হয় আমাদেরকে। তো যাই হোক, দেখো আমাদের রান্না অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছ পুরোপুরি রান্না কিন্তু হয়ে গেছে। তোমরা সবাই সরস্বতী পুজোর দিন কে কেমন কী খেলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাও। আর যারা ভিডিও দেখছো তাদেরকে একটা কথাই বলবো আবারও, যে সবসময় ভিডিও পুরো দেখবে, স্কিপ না করে করে দেখো, পুরো ভিডিওটা দেখো, এতে ভিডিওটা তোমরা বুঝতে পারবে। ভিডিওটা তোমাদেরকে আশা করছি ভালো লাগবে। তোমাদের ভালো লাগার জন্যই আমরা ভিডিও পোস্ট করি, আর তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে এত, তো তার জন্য ভিডিও করার ক্ষমতা পাই আমরা। তো যাই হোক, আবারও বলবো যে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। খুব এনজয় করেছো হয়তো, এনজয় করছো হয়তো। অনেক জায়গায় 3-4 দিন ধরে ঠাকুর থাকে আমি জানি, আর মগরা, বর্ধমান এদিকে একটু সরস্বতী পুজোটা বিখ্যাতই। আমাদের দিকেও ঠাকুর হয় মোটামুটি, ম্যাক্সিমাম অনেকগুলোই ঠাকুর হয়। তো যাই হোক, সবাই খুব ভালো করে এনজয় করো, এনজয় করেছো হয়তো। তো দেখো এখানে মা শেষ পর্যায়ে চলে এসে, সেটা হচ্ছে বেগুনিয়া আলুর বড়া করার জন্য। তো আজকের রান্নার ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ এর থেকে বেশি ভিডিওটা বাড়ানো যাবে না, কারণ যেহেতু 12-13 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমরা জেঠিমুনি ঘরেতেও খেয়েছিলাম খিচুড়ি, ছেঁচড়া, মানে একটা শীষ পালং দিয়ে চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি আর পাঁপড়। চলো টাটা, আজকের মতন এটুকুনি।